ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যে ব্যক্তি শরীয়তের ফিকহ শাস্ত্র চর্চা করে এবং তাসাউফ চর্চা করে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে হলো প্রকৃত মুমিন বান্দা। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সরা মেরকাতে এটা উল্লেখ করেছেন। অতএব আমরা দেখছি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু তাসাউফপন্থী ছিলেন। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা দেখেছি তিনি তাসাউফপন্থীদের কাছে গিয়ে বসতেন। ইমাম আবুল কাসেম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি তার রিসালার মধ্যে সনদ সহকারী কথাগুলি উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ মাঝে মধ্যেই চলে যেতেন হযরতে আওলাদে রাসূল মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারও তিনি যেতেন। এই দুইটা মাজার হলো দজলা নদীর এই পার আর ওই পার। নদীর এই পারে হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজার, আর ওই পারে হলো আওলাদে রাসূল হযরতে মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহির দরবার। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ এবং তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাজারে ইমাম শাফিঈ যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখনই ওখানে আসতেন। তিনি বলেন সাল্লাইতু রাকাআতানে ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি ওনার মাজারের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতাম আল্লাহর ওয়াস্তে। এরপর ইমাম আবু হানিফার মাজারের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতাম। যেই হাজত নিয়ে দোয়া করতাম সেই হাজত সাথে সাথে পূরণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এছাড়া মিশকাত শরীফের জিয়ারতের অধ্যায়ের হাসিয়ার মধ্যে উল্লেখ এবং লুমআতুত তানকিহ সেই কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন আওলাদে রাসূল হযরতে মুসা কাজিম রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে যেই দোয়া করত সেই নেক দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত। মানে ওই জায়গাটা হলো দোয়া কবুলের এক আশ্চর্য জায়গা। আমরা মাজারের কাছে যাওয়া, মাজারের কাছে গিয়ে দোয়া করাটাকে অনেকে অপছন্দ করে থাকি, অনেকে শিরকের ফতোয়া পর্যন্ত দিয়ে থাকেন। দেখুন হাদিস শাস্ত্র যারা আমাদেরকে দিয়ে গেছেন, দয়াল নবীজির সমস্ত হাদিস সমূহ এক জায়গায় জমা করে আমাদের জন্য যারা অমূল্য রত্ন হিসেবে রেখে গেছেন, তারা কিন্তু মাজারপন্থী ছিলেন। মাজারের কাছে গিয়ে দোয়া করতেন, মাজারওয়ালার উসিলায় দোয়া করতেন, এবং তারা লিখে গেছেন যে তাদের মাজারের পাশে দাঁড়িয়ে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনার সিয়ারু আলামিন নুবালার মধ্যে এবং তারিখুল ইসলামের মধ্যে উল্লেখ করেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবী রাসূল, শুহাদায়ে কেরাম এবং সালেহ যারা নেক বান্দা, আল্লাহর আউলিয়া যারা, তাদের মাজারের নিকটে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, ইমাম যাহাবী লিখতেছেন যে ওই দোয়া নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখছি 4 মাযহাবের ইমামরাই তাসাউফপন্থী ছিলেন, ওলি আল্লাহ পন্থী ছিলেন, পীর মুর্শিদ পন্থী ছিলেন। কেহই কিন্তু মাজার বিদ্বেষী কিংবা ওলিয়া উলিয়া বিদ্বেষী বা তাসাউফপন্থীদের বিরোধী ছিলেন না। আমি এই কথাগুলি বলার উদ্দেশ্য কি, যারা জ্ঞানী তারা ঠিকই বুঝতেছেন। মাজার পন্থীরাই হলো পুরাতন, ওলিয়া উলিয়ার পন্থী যারা তারাই হলো পুরাতন মুসলিম, যারা তাসাউফপন্থী তারাই হলো পুরাতন মুসলিম। আজকের দিনে যারা মাজার বিশ্বাস করেন না, মাজার পন্থীদেরকে অসম্মান করেন, নেককারজনক নজরে দেখেন, যারা তাসাউফপন্থীদেরকে শিরক বা মুশরিকের নজরে দেখেন, আপনাদের ইতিহাস খুঁজলে বড়জুর ইবনে আব্দুল ওয়াহ্হাব নজদি পর্যন্ত পাওয়া যাবে, কিন্তু মাজারপন্থীদের ইতিহাস মদিনাওয়ালা পর্যন্ত পাওয়া যায়।